আসসালামু আলাইকুম এভরিওয়ান। কয়েকদিন যাবতই ভাবছি এই দেয়াল আলমারিটা একটু পরিষ্কার করি, কিন্তু সময়ের অভাবে হয়ে উঠছিল না। তো এই কদিন ধরে ইউজ করতে করতে জায়গাটা অনেকটা মেসি হয়ে গেছে। কাঁচের তো, তাই বাইরে থেকে দেখতে পাওয়া যায়, তো মেসি হয়ে গেলে দেখতে একদমই ভালো লাগে না। তাই ভাবলাম একটু গুছিয়ে নিই। প্রথমে আমি এক এক করে এই তাকগুলো খালি করে নেব। দেখো, সবের নিচের থাকটা এখন হয়েছে, এখনও এই দুটো থাক এখনও বাকি। তো চলো আমি এই থাকগুলো একে একে খালি করে নিই। আলমারি হোক বা যে কোনো জায়গা গোছানোর সবের প্রথম স্টেপ হলো জায়গাটাকে পুরোটা খালি করে নেওয়া। তো জায়গাটাকে পুরোটা খালি করে নিয়ে আগে ক্লিন করে নেবো, তারপর একে একে গোছাবো। দেখো, সব আমি বার করে নিচে ছড়িয়ে রেখে দিয়েছি। তো চিন্তা নেই, সব গোছাবারই আছে। তো একে একে আমি আগে তাকগুলো ক্লিন করে নেব। তো প্রথমে একটা ব্রাশ নিয়ে নিয়েছি। তো ব্রাশটা নেওয়ার বাদে একদম ভালোভাবে পরিষ্কার করে নেব ধুলো ময়লাগুলো, যা একটু আধটু ঝুল হয়ে আছে আর কি, সেগুলো পরিষ্কার করে নেব ভালো করে। তারপর একটা ভিজে কাপড় নিয়ে তারপর মুছে নেব এই কাঁচটা, ভালো করে পরিষ্কার করে নেব। আর এই কাঁচের মধ্যে লেগে আছে রঙের দাগ, এগুলো ওই যখন ঘর রং করা হয়েছিল আর কি, তো রং লেগে গেছে, তো এগুলো উঠছে না কোনো মতেই। আর কি করা যায়, তো আমি এরকমভাবেই শুধু ধুলো ময়লাগুলি মুছে নিলাম। তারপর একটা শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিলাম। তো কাজটা অনেকটাই ক্লিন হয়ে গিয়েছিল। তো সবার উপরে যে তাকটা আছে আমি ওইটা দিয়ে সবের প্রথমে শুরু করলাম। তো প্রথমে আমি যে জিনিসগুলো বেশি ইউজ হয় না সেগুলো সবের ওপরের তাকটায় রাখবো, কেননা অনেকটা উঁচুতে তো নামাতে একটু প্রবলেমও হয়। তাই সবের উপরে রাখবো, যেগুলো তো ইউজ করি না আর কি সেগুলো। তারপর নিচের থাকগুলোতে রাখবো যেগুলো ইউজফুল, যেগুলো সবসময় আমি ইউজ করি আর কি, সেগুলো রাখবো। তো আগে সবের প্রথমে আমি ওপরের থাকটা গুছিয়ে নিচ্ছি। তারপর দেখো, প্রথমে উপরেরটা হয়ে গেল, এবার হচ্ছে মাঝখানের তাকটাতে আমি রাখছি গ্লাস, তারপরে কাপ সেট, আর কিছু ডেকোরেটিভ আইটেমস, যেমন ছোটো মোটো একটু শোপিস আছে সেই সবগুলো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর ভিডিওটা শেয়ার করো। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখো, ওপরের দাগটা একদম কমপ্লিট। তো এবার দেখো মাঝেরটাও শুরু হয়ে গেছে, আর একদম দুটোকেই আমি গুছিয়ে নিলাম তারপর। তো চলো আজকে ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, আর অবশ্যই একটা ছোট্ট হলেও একটা কমেন্ট করে যেও যে ভিডিওটা কেমন লাগলো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।